আপনার বাড়ির সিংহাসনে কি এমন কোনো ঠাকুর আছেন যাদের একসঙ্গে রাখা স্বাস্থ্যমতে শুভ নয়? আজ জানলে হয়তো আপনি নিজেও চমকে যাবেন। নমস্কার দর্শক বন্ধুরা, বাড়ির ঠাকুরঘর শুধু পুজোর জায়গা নয়, এটি শক্তি, শান্তি ও সৌভাগ্যর কেন্দ্র। কিন্তু অজান্তেই যদি কিছু ভুল করা হয় তাহলে শুভ শক্তির বদলে নেতিবাচক প্রভাব পড়তে পারে। আজ জানব সিংহাসনে কোন কোন ঠাকুর বিগ্রহ একসঙ্গে রাখা উচিত না। প্রথমে শিবলিঙ্গ ও অন্যান্য বিগ্রহ। শাস্ত্রমতে শিবলিঙ্গকে অন্য গ্রহ বিগ্রহের সঙ্গে একই সিংহাসনে রাখা উচিত না। বিশেষ করে কালী, দুর্গা বা অন্য কোনো শক্তির বিগ্রহের সঙ্গে শিবলিঙ্গ রাখলে শক্তির অতিরিক্ত সংঘাত তৈরি হয়। শিবলিঙ্গে প্রচুর তেজ ও শক্তি সঞ্চিত থাকে। দেবীর সঙ্গে রাখলে বাড়িতে অশান্তি বা নেগেটিভ প্রভাব পড়তে পারে বলে বিশ্বাস, তাই শিবলিঙ্গ আলাদা স্থানে রাখাই শ্রেয়। হনুমানজি ও শনিদেব। শনি দেবতা সাধারণত বাড়ির ভেতরে রাখা হয় না, আর যদি বাইরের মন্দিরে রাখেন তাহলে হনুমানজি ও শনিদেবের মূর্তি একসঙ্গে রাখা উচিত নয়। শাস্ত্রমতে এতে শক্তির ভারসাম্য নষ্ট হয়, বাড়িতে মানসিক চাপ ও বাধা বাড়তে পারে, তাই এই দুই দেবতা বিগ্রহ একসঙ্গে রাখবেন না। শক্তির রূপ ও শান্তির রূপ একসঙ্গে নয়। কালী বা দুর্গা ভয় ধরানোর উগ্র রূপের সঙ্গে লক্ষ্মী, সরস্বতী বা গণেশের শান্ত রূপের বিগ্রহ একসঙ্গে রাখা উচিত না, কারণ একদিকে তীব্র শক্তি আর অন্যদিকে শান্তি ও স্থিরতা। এই দুই বিপরীত শক্তি একত্রিত থাকলে শুভ ফল পাওয়া যায় না বলে শাস্ত্র জানাচ্ছে। একই দেবতার একাধিক রূপ। অনেকে শখ করে একাধিক গণেশ, লক্ষ্মী বা অন্য দেবতার মূর্তি একই জায়গায় রাখেন, কিন্তু শাস্ত্র বলেছে এই দেবতার নানা রূপ একসঙ্গে রাখা অনুচিত। রাখলে ভিন্ন ভিন্ন স্থানে রাখতে পারেন, অথবা একটি নির্দিষ্ট রূপ রাখাই শ্রেয়। দর্শক বন্ধুরা, ভক্তি মানেই শুধু মূর্তি রাখা নয়, সঠিক নিয়ম মেনে পুজো করাই প্রকৃত ভক্তি। সঠিক স্থানে সঠিকভাবে ঠাকুর রাখলে ঘরে আসে শান্তি, সুখ ও সমৃদ্ধি। এই ভিডিওটি উপকারী মনে হলে লাইক, শেয়ার করুন, আর এমন আরও শাস্ত্রসম্মত ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হর হর মহাদেব।